আপনি যদি একা এখানে আসেন অনেক সময় হারিয়ে ফেলবেন আপনার নির্দেশনা যে কোথায় যাবেন, কোন জায়গায় আমাদের মাঠ। তো একা একা আসা মানে অনেক একটা রিস্কে বলো ব্যাপার। আর সবচেয়ে বড় জিনিস সন্ধ্যা হলেই শিয়ালের আনাগোনা বেড়ে যায় এখানে, অজস্র শিয়াল আসে। তো সবচেয়ে বড় জিনিস একজন মানুষ যদি থাকে হয়তো সে যে কোনো সময় ডেথ হয়ে যাবে এমনও অবস্থা হবে যদি সিঙ্গেল কেউ আসে। তো আমার মনে হয় পরিবেশটা আসলেই একটা সত্য কথা বললে যে এক্সাইটেড একটা জায়গা এবং ভয়ানক একটা জায়গা ধরতে গেলে যে সন্ধ্যার পর। তো আমার মনে হয় যে প্লেয়ারদের যে সুন্দর পরিবেশে আমরা যে দিনের বেলা প্র্যাকটিস করি, সকাল বিকাল দুই বেলা ট্রেনিং করি, তো এত সুন্দর পরিবেশে একটা প্রফেশনাল টিমের জন্য খুব ভালো একটা পরিবেশ নিবিড়ভাবে অনুশীলন করার জন্য। আমরা অনেক শিয়াল দেখেছি এবং সন্ধ্যা হলে আপনি ওয়েট করেন, আপনি হয়তো দেখতে পাবেন আফটার জাস্ট যখন সানসেট হবে তখন আপনি নিজেই উপলব্ধি করবেন। আর নামাজের পরে শুরু হবে শিয়ালের ডাক, এটা আপনি প্রত্যক্ষভাবে দেখতে পাবেন। সবচেয়ে বড় জিনিস এরকম নতুন যদি কেউ আসে সে কিন্তু একদম 100% হারিয়ে যাবে এখানে। প্রথম প্রথম আমরা যখন আসি তখন একটা অন্যরকম লাগতো, যে সত্য কথা যে এরকম পরিবেশে কখনো প্র্যাকটিস করার সৌভাগ্য হয় নাই। তো ডে বাই ডে আমরা জিনিসটাকে আমাদের মতো করে নিয়েছি এবং সত্য কথা যে ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলো একদম নিবিড় অনুশীলন যেটা বলে সেই জায়গাটা আমাদের। আর এবার কিন্তু আমাদের প্রি সেশন ট্রেনিং ক্যাম্প কিন্তু ঢাকার বাইরে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানেই করেছি। সব ফ্যাসিলিটিস আছে, সুইমিং পুল থেকে শুরু করে বালুর মাঠ এবং ফিটনেসের জন্য যা যা দরকার এই জায়গায় আছে। তো আমার মনে হয় যে পরিবেশটা ফুটবল উপযোগী এবং সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, যেটা চারিদিকে সবুজের সমাহার, যে সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশে প্র্যাকটিস করলে প্লেয়াররা যদি মনোযোগ দিলে অবশ্যই ভালো করবে।